এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 90 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, আছেন নেতা খালিদা জাররার। হামাসের সাথে চুক্তি ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। রাখাইনে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত 28। হামাসের আর গাজা শাসন করার সুযোগ নেই, ট্রাম্পের উপদেষ্টা। যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন, ডব্লিউএইচও। ট্রাম্পের অভিষেক আজ, তিনি প্রেসিডেন্ট রাজা নাকি দাগী আসামি। ভারতের কুম্ভ মেলায় বিস্ফোরণ, দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। 90 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, আছেন নেতা খালিদা জাররার। ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী থাকা 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে গতকাল রোববার তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু। ইসরায়েলের কারাগার থেকে যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে একজন খালিদা জাররার। তিনি রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। খালিদা জাররার একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। ইসরায়েলে তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। মুক্তির পর খালিদার শীর্ণ চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই। আল জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে শিশুরাও রয়েছে। এসব শিশুর কয়েকজনকে ইসরায়েলি সেনাদের উপর পাথর ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। নিদা ইব্রাহিম বলেন, বন্দীদের তালিকায় এমন শত শত নাম আছে যাদের মূলত প্রশাসনিকভাবে আটক রাখা হয়েছিল। এটা ইসরায়েলের এমন একটি কৌশল যা ব্যবহার করে দেশটি সাধারণ মানুষকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারাগারে আটকে রাখে। ফিলিস্তিনি কারাবন্দীদের সংগঠন প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এবং কারাবন্দী ও সাবেক কারাবন্দীদের জন্য গঠন করা কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া 10,000-এর বেশি মানুষ এখনও ইসরায়েলের কারাগারগুলোয় বন্দী আছেন। হামাসের সাথে চুক্তি ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে 21 জন কিশোর এবং 69 নারীকে মুক্তি দেওয়া হয়। এই চুক্তির জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। রবিবার তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12-র উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানায়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর তার এক বক্তৃতায় হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজায় বন্দীদের মুক্তি দিতে অক্ষমতার কথাও স্বীকার করেছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, বন্দীদের ব্যাপারে আমাদের দায়িত্ব অত্যন্ত ভারী, তবুও কয়েক মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফেরত আনতে পারিনি। সেই সঙ্গে আমরা হামাস আন্দোলনের সাথে যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারিনি। এই চুক্তির জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে। রাখাইনে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত 28। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের অস্থায়ী একটি আটক কেন্দ্রে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত 28 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে 25 জন। রাখাইনে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল রবিবার এ খবর জানিয়েছে। এ রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গত বছর রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতোমধ্যে রাখাইনের রাজধানীর সিতের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী। মিয়ানমারে 2021 সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তা বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়। হামাসের আর গাজা শাসন করার সুযোগ নেই, ট্রাম্পের উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস বলেছেন, হামাস আর কখনো গাজা উপত্যকা শাসন করতে পারবে না। তিনি আরো বলেন, হামাস আর কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে টিকে থাকতে পারবে না এবং গাজা শাসন করার কোনো সুযোগ তাদের নেই, একেবারেই না। 2 দফা আফগানিস্তানে যুদ্ধকালীন অভিজ্ঞতা সম্পন্ন কংগ্রেসের সাবেক সদস্য ওয়ালস মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে গতকাল রবিবার একথা বলেন তিনি।
যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল রোববার বলেছে, ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সময় তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত, তবে তা করার জন্য উপত্যকা জুড়ে পদ্ধতিগত প্রবেশাধিকার দরকার। গতকাল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এর আগে 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধে গাজার বেশিরভাগ স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন WHOর প্রধান টেদ্রোস আধানম গেব্রেয়াসুস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি লাখ লাখ মানুষের জন্য বিপুল আশা নিয়ে আসবে যাদের জীবন সংঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে। তবে WHOর প্রধান উল্লেখ করেন, ধ্বংসের মাত্রা, কাজের জটিলতা, সংশ্লিষ্ট সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে গাজার স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা, স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উপত্যকার জরুরি প্রয়োজন মেটাতে তারা প্রস্তুত, তবে কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী নিরাপত্তা সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো দূর করা জরুরি। সংস্থাটির বিবৃতিতে আরো বলা হয়, মাঠ পর্যায়ে WHOর এমন পরিবেশ পরিস্থিতির দরকার হবে যা গাজা জুড়ে মানুষের কাছে পদ্ধতিগত প্রবেশাধিকার দেয়, সম্ভাব্য সব সীমান্ত ও রুটের মাধ্যমে সাহায্যের প্রবাহকে সক্ষম করে, প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। ট্রাম্পের অভিষেক আজ, তিনি প্রেসিডেন্ট, রাজা নাকি দাগী আসামি? 1787 সালের কথা, ফিলাডেলফিয়ার কনভেনশন হলে সমবেত হয়েছেন সদ্য স্বাধীন যুক্তরাষ্ট্রের আদি স্থপতিরা। হলের বাইরে গিজগিজ করছে উৎসুক নারী পুরুষ। নতুন রাষ্ট্র কেমন হবে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। একসময় হল থেকে বেরিয়ে এলেন বেনিয়ামিন ফ্র্যাঙ্কলিন। তাকে দেখে এস্ত এক নারী প্রশ্ন করলেন, কি ঠিক হলো ডাক্তারবাবু, প্রজাতন্ত্র না রাজতন্ত্র? উত্তরে ফ্র্যাঙ্কলিন বললেন, প্রজাতন্ত্র যদি আপনারা তা রক্ষা করতে পারেন। সে ঘটনার 238 বছর পর আজ সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি আদালতে সাজাপ্রাপ্ত হয়েও এই দায়িত্ব পাচ্ছেন। অন্য কথায় তিনি একজন দাগী আসামি বা ফেলন। বেনিয়ামিন ফ্র্যাঙ্কলিনের উদ্বেগ সত্য প্রমাণিত হয়নি, যুক্তরাষ্ট্রে এখনো প্রজাতন্ত্র। কিন্তু ট্রাম্পের অধীনে আগামী 4 বছর কাটানোর পর সত্যি এদেশে প্রজাতন্ত্র থাকবে কিনা সে প্রশ্ন একদম অবান্তর নয়। ভারতের কুম্ভ মেলায় বিস্ফোরণ, দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় আগুন লেগেছে। জানা গেছে, একটি তাঁবুতে সিলিন্ডার থেকে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হলে দ্রুত 20 থেকে 25টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। রোববার আগুন লাগার খবর জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এ ঘটনার পর পুরো মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন নিরাপদ স্থানে ছোটাছুটি করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। নিউজ 9-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 6টি ট্রাক নামানো হয়েছে। তবে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে ও তীব্রতা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও NDRF দল আশপাশের এলাকা খালি করছে। ঘটনাটি ঘটেছে কুম্ভ মেলার মাঠের মধ্যে শাস্ত্রী ব্রিজ ও রেল ব্রিজের মাঝখানে। নিউজ 9 জানিয়েছে, মেলার 5 নম্বর সেক্টর থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে 1920 নম্বর সেক্টর